আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আজ আসছি, কাল থাকবো না। একদিন পৃথিবী ধ্বংস হবে, আমরা দুনিয়ার থেকে চলে যাব। অনেক বক্তা, অনেক ভক্তি পৃথিবীতে আল্লাহ তাআলা সবাইরই দান করছে। কেউ বোঝে, কেউ বোঝে না, কেউ জানে, কেউ জানে না। কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। এই পৃথিবীতে শেষ সময় মানবজাত, শেষ নবীর উম্মত, আমলের কাতার বাড়াবি কি, ধ্বংসনীলার কাতার বাড়িয়ে গেছে। জাহান্নামের আগুনের দরজা বেশি খোলা হয়ে গেছে। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামী হওয়া যাবে না। পবিত্র সিনা, পবিত্র মুখ, পবিত্র দেহ আর পবিত্র রহমত নাজিল করার জন্য আল্লাহ অনেক ভক্তবৃন্দ পৃথিবীতে, তার ভিতরে নিয়ামতের, কিয়ামতের আলামতের কথাবার্তা বলার জন্য ক্ষমতা নাজিল করেছে। পুরুষ মানুষকে যদি বুঝায়, পুরুষরা যদি বুঝায়, পুরুষই যদি না বুঝে আর এক জায়গা খুন করে, জহম করে, জাহান্নামের পথ বাইছে নেয়। তাই একটা বক্তা একবার ছাড়া 5 বার 10 বার বুঝাবে, মুখ ব্যথা করবে নবীর চিন্তা করে। কিন্তু সেই পুরুষটা যদি না বোঝে, তার বক্তার কোনো কিছু করার থাকবে না। আজীবন জাহান্নামের দরজায় অবশ্যই পড়বার জন্য উপস্থিত থাকতে হবে। এটা বলা হয়েছে, মেজর রহমান আজারি বলেছে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী, এটা নিজেরই তো তা জানি না। জানা যাবে এই কারণে যে আল্লাহ তাআলারে যদি সঠিকভাবে পাওয়া যায়, আল্লাহ তাআলারে যদি সেই ভালোবাসা দেওয়া যায়, তাহলে মা খাকির রহমত অবশ্যই মাটির তলে আছে। আর মা খাকির রহমত যদি পাওয়া যায়, আলামতের শক্তি এই দুনিয়াতেই পাওয়া যায়। ডাকতে হবে, ডাকার মতো করে ডাকলে নাজাতের বিছানা অবশ্যই থাকবে। আর ডাকার মতো করে যদি না ডাকা যায়, মা খাকির বিছানাও আগুন জ্বলে উঠবে, পাওয়া যাবে না নাজাতের বিছান। এই জন্য মহিলাদেরকে বুঝাও, অতি শিগগিরই কিয়ামত আসবে তা নয়, ঠিক আছে, কিন্তু যেদিন চলে যায় সেদিন অবশ্যই চলে যায়, সেদিন আর ঘুরে সামনের কাতায় আসে না। 24 ঘন্টার ঘড়ির টাইম আল্লাহ তাআলার 12 ঘন্টায় আনতে সময় লাগবে না। 12 ঘন্টার ঘড়ির কাঁটা 6 ঘন্টা আসতেও সময় লাগবে না। 6 ঘন্টার ঘড়ির কাঁটা 3 ঘন্টায় আসতে সময় লাগবে না। 3 ঘন্টার ঘড়ির কাঁটা 2.5 ঘন্টা পৌঁছাইতে সময় লাগবে না। 2.5 ঘন্টার ঘড়ির কাঁটা 1.5 ঘন্টায় আসতে সময় লাগবে না। 1.5 ঘন্টার ঘড়ির কাঁটা আধা ঘন্টা পলকের সাথে আল্লাহ ঘড়ির টাইমকে নড়চড় করে দিতে পারে। এটা আল্লাহ তাআলা মাবুদের খেলা। দিনকে এখনো 24 ঘন্টা রাখতেছে। কত বড়, কত সুন্দর, কত সময় হেদায়েতের পথে আসতেছে না। কিন্তু এমন একদিন আসবে, দিনের নাগুল পাওয়াই যাইতেছে না। এত কেন খাটো মনে হইতেছে, দিনটা কেন সহলেই চলে যাইতেছে। দিনটা মনে হইতেছে অনেকটাই ছোট হয়েছে। মানব জাতের উম্মতের নলেজে এগুলো তো আসতেও পারে বিধান থেকে। একমাত্র ঘড়ির কাঁটা দিয়েই তো আল্লাহ খেল শুরু করে দিতে পারে। দিন ইসলাম হারাইতে কি সময় লাগে? আল্লাহর দিনকে আল্লাহ খাটো করতে কি সময় লাগে? সময় লাগে না। অবশ্যই কথাগুলোকে দাম দিতে হবে। আর কথাগুলো আমি কোথায় পাইলাম? একমাত্র আল্লাহর ক্ষমতা, আল্লাহর দান ছাড়া না। আমি ভালো কোনো শিক্ষিত না। আমার 2টা বাচ্চা হওয়ার পর আমি মহিলাদের কাছে সেবারা পড়ে কোরআন শরীফ পড়ছি ভালোভাবে, সহিভাবে এখনও হয় না, কিন্তু
তারপরও আমি যেটুক পারছি তারপর অন্য অন্য মানবজাতকে পড়াইছি, তারা আমার চেয়ে এখন উপরে ভালো পারে। কিন্তু আমি এখনও চাইতেছি যে আরও সহিভাবে পড়ি, পড়াশোনা করি, সংসারও ঠিক রাখি। আল্লাহ তাআলার কোনো জিনিস যদি দান দিয়ে থাকে, দানের জিনিসটা নিজে একাই হজম করা যাবে না, পৃথিবীতে অবশ্যই ছড়াইতে হবে। আবার কিছু কথা আছে, 12 বছরের ভিতরেই 10 বছর থেকে আমি চিকিৎসাও দেই ফকিরির, আল্লাহর ফকির, আল্লাহর দান। কি জন্য আমি সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে, আমি চিকিৎসা দিয়ে বাড়ি গাড়ি কোটিপতি না, আমি চিকিৎসা দিয়ে একটু যদি টাকা পয়সা আমি যদি কোনো সময় খুশি হয়ে কেউ দেয়, মসজিদ মাদ্রাসায় দিয়ে দেই, এবং কি আমার বুড়া মুরব্বী মা আছে তাকে কিছু দেই, এরকম দান জাকাত হিসেবে দিয়ে দিই। কিন্তু চিকিৎসাটা দেওয়া হয়েছে এই কারণে যে তেল পানি পরা ফোফা আল্লাহ রাসূলের দেয়া, আল্লাহর কালামের পানি, তেল পানি, অনেক মানুষ ভালো হয়েছে। এখন আমি সামনে চাইতেছি রোগী দেখার জন্য কার্ড ছাপাবো। এটাও আমি আল্লাহ রাসূলের কাছ থেকে হুকুম নিচ্ছি, এবং কি আল্লাহ রাসূলের হুকুমে দোয়া নাজিল হোক আমার প্রতি, এইটাই আমি চাই।